তবে কি বাঙ্গাই হচ্ছে শাহপরান মাজার? সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজারে ওরস চলাকালে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। সোমবার রাতে ওরস চলাকালে গান বাজনা শুরু হলে এমন ঘটনা ঘটে। এ সময় লাঠি হাতে মিছিল নিয়ে মাজারে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এতে শাহপরান থানায় ওসি সহ বেশ কয়েকজন আহত হন। এর আগে গত শুক্রবার বিক্ষোভ করে মাজারে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত প্রতি বছর 8, 9, 10 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী ওরসের আয়োজন করে শাহপরান কর্তৃপক্ষ। এদিকে শাহপরান মাজার ভেঙে ফেলার পরিকল্পনা চলছে, এতে প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে। একদিকে অনেক ধর্মীয় নেতারা এবং ইসলামী চিন্তাবিদরা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন, অন্যদিকে মাজারের প্রতি গভীর শ্রদ্ধা পোষণকারী বহু মানুষ এর বিরোধিতা করেছেন। শাহপরান, যিনি হযরত শাহজালালের বাগ্নে হিসেবে পরিচিত, তার মাজার সিলেটের অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে গণ্য করা হয়। তবে মাজারের সাথে কিছু বিতর্কিত এবং অনৈতিক কার্যকলাপের অভিযোগে মাজার ভাঙার পরিকল্পনা করা হয়েছে। শাহপরান মাজারে নিয়মিতভাবে কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যেমন মাজারে প্রার্থনার নামে অনৈতিকভাবে লোকজনকে শোষণ করা হয়, কুসংস্কারের প্রচার, গান বাজনা, নারীদের পর্দার খেলাফ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। এই ধরনের অনৈতিক কাজ ইসলামের নৈতিক আদর্শের সাথে সাংঘর্ষিক এবং সমাজে ভুল বার্তা পৌঁছে দেয়। মাজার ভেঙে দিলে এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে বলে মনে করেন তৌহিদি জনতা। ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠায় মাজার বা পীর পূজা ইসলামের মূল শিক্ষার অংশ নয়, বরং এগুলো মধ্যযুগে ইসলামের বিকৃত হিসেবে পরিগণিত হয়। ইসলামের প্রকৃত শিক্ষা হলো সরাসরি আল্লাহর উপর নির্ভরশীল থাকা এবং একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করা। মাজার ভেঙে দিলে ইসলামের শুদ্ধতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেন তৌহিদি জনতা। সাম্প্রদায়িক বিভ্রান্তি ও সংঘাতের অবসান মাজারকে ঘিরে অনেক সময় ধর্মীয় ও রাজনৈতিক বিভ্রান্তি এবং সংঘাত সৃষ্টি হয়। মাজার কেন্দ্রিক দলাদলি ও কুসংস্কারের কারণে সমাজে বিভক্তি সৃষ্টি হয় এবং ধর্মীয় সম্প্রীতিও নষ্ট হয়। মাজার ভাঙার মাধ্যমে এ ধরনের বিভ্রান্তি ও সংঘাতের অবসান ঘটানো সম্ভব বলে মনে করেন তৌহিদি জনতা। কুরআন ও হাদিসের নির্দেশনা, কুরআন ও হাদিস বারবার মানুষকে সরাসরি আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কবরকে ইবাদতের স্থান বানাবে তাদের উপর আল্লাহর অভিশাপ। এই হাদিসের আলোকে মাজারে অনৈতিক কর্মকাণ্ড ও শিরকমূলক কার্যকলাপ বন্ধ করার জন্য মাজার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেছেন অনেকেই। শাহপরানের মাজার ভাঙার দাবি শুধুমাত্র একটি ধর্মীয় বা রাজনৈতিক বিষয় নয়, বরং এটি একটি ইসলামের শুদ্ধ শিক্ষা ও নৈতিকতার প্রতিষ্ঠা করা একটি পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। মাজার কেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড, শিরক ও বিভ্রান্তি রোধ করতে হলে মাজার ভাঙা একান্ত কার্যকরী পদক্ষেপ হতে পারে বলে মনে করেন অনেকেই। ইসলামের প্রকৃত আদর্শে ফিরে যাওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ সময়যোগী বলেও মনে করা হচ্ছে। এদিকে শাহপরান মাজার এত কিছুর পর ভাঙ্গা হচ্ছে কিনা তা সময়ই বলে দিবে। শাহপরান মাজার ভাঙ্গা কি আদৌ যৌক্তিক হবে, তার মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। খালিদ আহমেদ, নিউজ লাইট।